বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আমরা আজকের ভিডিওতে একটি ইউপিএস বানাবো যেটা মাত্র 40 টাকায়, যার মাধ্যমে রাউটার চালানো যাবে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিভাবে আমি মিনি ইউপিএসটি বানালাম সেটা জানার আগে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ন্যাশনাল টেকনোলজি বাংলা, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যদি আপনি এসব বিষয়ে আগ্রহী হয়ে থাকেন। এটা চালানোর জন্য 12 ভোল্টের ব্যাটারির প্রয়োজন হবে। পানি ব্যাটারি বা লেড অ্যাসিড পাউডার ব্যাটারি অথবা লিথিয়াম আয়রন ব্যাটারি প্যাক, যে কোনোটি হলেই এটা চালানো যাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা বানানোর জন্য ভোল্টেজ রেগুলেটর আইসির প্রয়োজন হবে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর জন্য একটি রেগুলেটর আইসি লাগবে, যেটা হচ্ছে L7809CB। এই মডেলের একটি রেগুলেটর আইসি লাগবে। আমি শুধু 9 এবং 12 ভোল্টের জন্য ইউপিএস বানাবো, তাই সেই রকম মানের রেগুলেটর আইসি ব্যবহার করেছি। আপনারা চাইলে 5 ভোল্টের জন্য একটি আইসি ব্যবহার করতে পারেন, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম একাধিক আইসি দিয়ে বিভিন্ন মানের ভোল্টেজ বের করতে পারেন। এগুলো দেখা যায় ট্রানজিস্টরের মতো বা মসফেটের মতন, কিন্তু এগুলো মসফেট নয়, এগুলো হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। এরপর লাগবে একটি হিট সিঙ্ক, যেটা হিট কন্ট্রোলের জন্য ব্যবহার করব, যেহেতু এটা দিয়ে রাউটার বা অণু চলবে, যার কারণে হিট হতে পারে। আমি আইসিগুলো হিট সিঙ্কের মধ্যে ইনস্টল করে নিচ্ছি। হিট সিঙ্ক লাগানোর পর দুটো লাগবে মেল কানেক্টর বা জ্যাক, যার দ্বারা রাউটার কিংবা অণুতে পাওয়ার দিতে হবে। এগুলো আপনারা ইলেকট্রনিক মার্কেট বা পুরনো চার্জারও পেয়ে যাবেন। আমরা নিয়েছি পুরনো চার্জার থেকে, যার জন্য বেশি খরচ হওয়ার সম্ভাবনা নেই। আরেকটি সুইচ লাগবে, যেটা ডিভাইসটি অন অফ করার জন্য। একটি 1K মানের রেজিস্টর লাগবে, আর লাগবে একটি এলইডি ইন্ডিকেটর লাইট, যেটা ইন্ডিকেট করবে যে এই মুহূর্তে ডিভাইসটি চালু আছে। আমি কিভাবে কাজ করলাম সেটা আপনারা দেখতে থাকুন। এই মুহূর্তে কথা বলার প্রয়োজন মনে করছি না, আপনারা দেখে বুঝতে পারবেন। আউটপুট নেওয়ার জন্য পজিটিভ লাইনগুলো আইসির 3 নাম্বার পিনের সাথে সোল্ডার করবেন। বাকিগুলো সহজ, আপনারা দেখে নিন। আমাদের এখন সব কানেকশন দেওয়া শেষ। এখন দেখতে হবে এর ভেতর থেকে কত কত মানের ভোল্টেজ বেরোয়। এর জন্য আমরা 12 ভোল্টের একটি ব্যাটারির মধ্যে সংযোগ দিয়ে নিয়েছি। এবার একটি মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ চেক করবো, এর ভোল্টেজ কত আসে। সার্কিটটি অন করলাম। এবার দেখুন এর ভেতর থেকে কত মানের ভোল্টেজ বেরোয়। যে আইসিটা 12 ভোল্টের, সেটা থেকে বের হচ্ছে 10 ভোল্ট। এর থেকে ডিরেক্ট 12 ভোল্টই বের হয়। ব্যাটারির মধ্যে কিছুটা চার্জ কম আছে, তার জন্য 10 ভোল্ট হয়ে আছে। আর 9 ভোল্টেরটাই 9 ভোল্টই দেখাবে, কারণ এটা 9 ভোল্ট না হওয়া পর্যন্ত ভোল্টেজ কমে না। এবার সময় হয়েছে আসল পরীক্ষা করার। একটি রাউটার এবং অণুকে পাওয়ার দিয়ে দেখব এটা চলে কিনা। যেহেতু ভিডিওর আগেও দেখিয়েছিলাম, এবারও দেখাচ্ছি।
যাতে আপনারা বুঝতে পারেন এটা আসলেই চলে। আমার 9 ভোল্টের রাউটার এবং 12 ভোল্টের অনু, সেই জন্য 9 এবং 12 ভোল্টের জন্যই বানিয়েছি। 5 ভোল্টের জন্য আগেই দেখিয়ে দিয়েছি। সেই মানের আইসি ব্যবহার করে আপনিও বানিয়ে নিতে পারেন 5 ভোল্টের একটি ইউপিএস। আপনারা দেখতে পাচ্ছেন রাউটার চলছে খুব ভালোভাবেই। লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ছোট্ট ইন্ডিকেটর জ্বলছে। এবার অনুতে পাওয়ার দেব। দেখতে পেলেন পাওয়ার দেওয়ার সাথে সাথেই জ্বলে উঠল। এভাবেই চলবে ঘন্টার পর ঘন্টা। আমি প্রায় 3 দিন চালালাম, কোনো রকম সমস্যা দেখিনি। আশা করছি আর কোনো সমস্যা হবেও না। হিটসিংয়ের কারণে আরও লং লাস্টিং হয়ে গেছে, নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে। যেহেতু আপনারা সব কিছুই জেনেছেন, আর বলার কিছুই নেই। যাওয়ার আগে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।